আমরা এই পাশ থেকে আসলাম। দারুণ ল্যান্ডস্কেপ। আশ্রমটা দারুণ জায়গায়, দেখার মতন। এই জায়গায় এত সুন্দর আশ্রম, বহুত অনেক ভাগ্য না থাকলে এরকম জায়গায় আশ্রম বানানো যায় না। আমাদের সব গ্রুপ আমার জন্য ওয়েট করছে, ওরা সব আগে আগে বেরিয়েছে। এটাই হচ্ছে বন্ধুত্ব, যতই আগে বেরোক সাবমিট পয়েন্টে আমাকে ছাড়া যাবে না। ওরা বসে আছে। আমি একটু আস্তে হাঁটি কিন্তু পৌঁছে যাই, কচ্ছপের গতিতে হেঁটে যাই। আজকে রাত্রে আমরা একটা আড্ডা হবে, আড্ডাটা দেখবেন মন দিয়ে। আমরা 2012 সাল থেকে ট্রেকিং টিমটা শুরু করেছি, সেটা পুরো বলা হবে, একটু দেখবেন ধৈর্য সহকারে। হ্যাঁ, কেমন লাগে দেখো, সাবমিট করলে কীরকম আনন্দ লাগে। হ্যাঁ, আনন্দ লাগে কেমন। এইটা এটা হচ্ছে পিন্ডারি বাবার আশ্রম। বাবা এখন নেই, উনি কালকে নেমে গেছে। তো তোমরা কি ল্যান্ডস্লাইডদের ভিতর দিয়ে আসলে? না না, আমরা উপর দিয়ে আসছি। হ্যাঁ, चलो सर। टाइम क्या हुआ दिखाना अपने घड़ी में किसी का? टाइम 8:46 हो गया सर। 8:46। हाँ। तो निकलते हैं वहाँ जाके 9:30 बजे निकलते हैं। हाँ। इमीडिएट निकलेंगे, ज़्यादा देर नहीं। मौसम खराब होने वाला है। डाल दो बैग में। হুম, ডাল দাও। এখানে এসে আমার একটা বন্ধু হয়েছে, নাম হচ্ছে দাজি। দাজি তো যোগা করে, ও যোগা করছে। কালকে রাত্রে ওর ঘরে বসলাম, বসে একটু আড্ডা আড্ডা মেরে তারপরে ঘুমালাম রাত্রে। খুব ভালো ছেলে, ওর দাঁড়চুলায় বাড়ি। ও ও বলছে আমি হানিমুনে এসেছি। বললাম হানিমুনে একা একা? বলছে বলছে আমি চাকরি পেয়েছি এলাহাবাদ ব্যাংকে, তো জয়েন্ট সামনের মাসে, ওই জন্য এইটা হচ্ছে আমার হানিমুন। পয়েন্টে পৌঁছে গেছি। এখানে আর ছবি তোলার মতন পরিস্থিতি নেই, সবাই হারিয়ে যাবো আনালে পারে। চারিদিকে বৃষ্টি এসে গেছে, মৌসুম বহুত খুব খুব খারাপ হয়ে গেছে এখানে। আমরা এখনই নেমে যাব। এই যে আমাদের সব আমাদের লোকজন আসছে, আমরা হারিয়ে যাব। আচ্ছা, এখান থেকেই একটা ছবি তুলে চলে যায়। চলো 0 পয়েন্টেরতেই ছবি তুলি, ভিডিও তুলি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন পিন্ডারি গ্লেশিয়ারে পিন্ডারি বাবা মন্দির পার করে 0 পয়েন্টের কাছে এসে গেছি। অতিরিক্ত কুয়াশার জন্য বা ওয়েদার খারাপের জন্য আমরা আবার ব্যাক করতে বাধ্য হচ্ছি। আপনাদের সবাইকে অবগতির জন্য জানাচ্ছি, যদি কেউ ওখান থেকে আসতে চান তাহলে পরে
4টের মধ্যে গ্লেশিয়ার দেখার জন্য চলে আসতে হবে। আমরা 0 পয়েন্টেই পৌঁছে গেছি, হ্যাঁ, কিন্তু আমরা 0 পয়েন্টে পৌঁছে গেছি, ওয়েদার খারাপের জন্য আমরা 0 পয়েন্টে ওয়েদার খারাপের দেখতে পাচ্ছি জন্য না। আমরা ফিরতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, হয়ে যায়। আমরা এখন 0 পয়েন্টের থেকে নামছি। নামার সময় সব ভেড়ার দল যাচ্ছে, ছবি তুললাম। दीपू दीपू मेरा फोटो किसके दो। वीडियो बना रहा हूँ। আমরা আসার সময় আবারও বাচ্চাটা বের করে ছবি তুললাম, আবারও রেখে দেবো। हो गया, ये बोलो फ्लैश के साथ में अंदर देखो। পুরো বরফ হয়ে গেল একদম সব কটা পিক। वो छतरी छतरी मोड़ मार का लिया तू। আমার সাথে সকালবেলার থেকেই আছে আজকে। এই যে পুরো 3টে পিকই সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন মাঝে মধ্যে একটু আসছে। এটা একটা ভিউ পয়েন্ট। এখান তো মানে যখন বরফ পড়ে, যখন যারা ট্রেক করতে আসে, তখন এখান থেকেই এইটা হচ্ছে পিন্ডারি না, এ पिंडारी, ए नंदा देवी और ए और क्या नाम है, कि नाम भूले गए। বেড়া আছে উপরে, বেড়া চড়ছে। নামতে নামতে এদের সাথে দেখা। হ্যাঁ, आपका लो, हाँ ले लो, आपका लो। वीडियो हो रहा है। अच्छा वीडियो लेना है, ये तो चल रहा है वीडियो। সবই সিনারি, কি তুলবো আর কি তুলবো না। দেখো ওই বগিয়ালটা কি সুন্দর লাগছে। আমরা ওই বগিয়ালের পাশ ধরে ধরে চলে যাব। পিছনে পিন্ডারি, নন্দা দেবী, আমার সাথে এরা আসছে। এরা এখানকারই, কিন্তু এরা ট্রেকিং করতে এসছে। খুব ভালো এরা। ফুরকিয়া একটার সময় সাবমিট করে আসলাম, এসে খেয়ে দিয়ে আবার বেরোচ্ছি। এবার हर हर महादेव, हर हर महादेव, हर हर ফুরকিয়া পৌঁছে আমাদের আজকে রেস্ট। হ্যাঁ, কাল সকালবেলায় আবার দলি কার্যক্রমের জন্য আজকে দলিমের আজকে দলিতে রেস্ট। অবস্থা।
আমরা আমরা বারবার আসতে ইচ্ছা করে, কিন্তু পারবো কিনা জানি না। কারণ আমি হচ্ছে এখন সবচাইতে বয়স্ক এদের মধ্যে। আমার ভাই সৌরভ সবচেয়ে জুনিয়র, সেই ইউটিউবে এখন করেছে। আপনারা সবাই দেখবেন, লাইক করবেন, এবং আরও অনেক কিছু 12 বছরের আমাদের 13 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব সময় পেলে, এই বলে এখন বলছি। এখন বাজে বেলা 3:45। দলি আজ একটু পরেই পৌঁছে যাবো, মোটামুটি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমার যে গাইড আছে, যে পোর্টার আছে, সে অনেক পেছনে রয়েছে। আর আমার সবাই সব সামনে চলে গেছে, আমি একাই হাঁটছি, একটু ভয় ভয় লাগছে। কারণ এইসব এই বাঁশের জঙ্গল তো এখানে বাঁশের জঙ্গলে চিতাবাঘ টাক থাকতে পারে, ভয় ভয় লাগছে। আমি ভয়ে ভিডিও করছি আর কথা বলছি। পাহাড়ের নিচে আর এই যে পিন্ডার নদীর সামনে দিয়ে ডান পাশ দিয়ে বয়ে যাচ্ছে। ওই যে রাস্তা, ঘুরে 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 সব যেতে হবে। জায়গাগুলো খুব ডেঞ্জারের জায়গা। ঠিক আছে, টলি পৌঁছে গেলাম, আমাদের 4টে। বন্ধুরা, এই ঘরগুলো সব ইংরেজ আমলের ঘর, 1800 সালের ঘর। আজকে রাত্রের খাবার বানাচ্ছে আমাদের। গুড মর্নিং। আজকে আমাদের লাস্ট ডে, 13 তারিখ। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, সবার গোছাগুছি চলছে। মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, সবাই গোছাগুছি চলছে। আমরা এখনই বেরোবো। এই যে এই ঘরগুলো কিন্তু সব ইংরেজ আমলের, একদম 1800 সালের, একদম পুরো হেরিটেজ। এই রুমগুলো এরকম, এগুলো সব পিডব্লিউডির আন্ডারে আছে। পিকটা এখান থেকে দেখা যাচ্ছে, মোটামুটি পিন্ডারের পিকটা দেখা যায় এখান থেকে। শুরু হয়ে গেল আজকে আমাদের যুদ্ধ। এবার আমরা আজকেই খাতি পৌঁছে যাব। এই নদীর ভেতর দিয়ে হাঁটছি, হেঁটে উঠবো। কেবলই এক্ষুনি রওনা দিলাম। Bye bye.
বিজয় নারায়ণের দ্বার রক্ষী ছিল, দুর্বাসাকে ঢুকতে দেয়নি, নারায়ণ বলেছিল এখন মানে লক্ষ্মীনারায়ণ বসে আছে, এই সময়ে কেউ জানে না যায়। দুর্বাসা কাছে, দুর্বাসা মুনিকে ও তো ও কাউকে তো ভয় পায় না, ও বলছে নারায়ণের অর্ডার আছে। হ্যাঁ আমাকে অপমান, অভিশাপ দিয়ে দিল, অভিশাপ দিয়ে দিল। ওই অভিশাপ এমন অভিশাপ বলছে উদ্ধারে বলছে নারায়ণ ছাড়া হয়ে যাবে, এমন অভিশাপ দিল নারায়ণ ছাড়া। নারায়ণ ছাড়া ওরা থাকবে কি? জয় বিজয় ইয়েতে আছে, জয় বিজয়, আরে অরণ ভাটা আছে কিন্তু জয় বিজয় ছবি। কনসেপ্টটা কোথার থেকে? টোটাল কানেকশন, প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকের কানেকশন আছে। যোগসূত্র মানে কেউ পর নয়। ওই নারায়ণের দ্বাররক্ষী জয় বিজয় যেটা ছিল হলো কি, ওই যে 7 জনম শত্রু হিসাবে 3 জনম মিত্র। ওরা বললে তাহলে আমরা শত্রু হিসাবেই থাকবো, কারণ আমরা 7 জনম অপেক্ষা করতে পারবো। শত্রু হিসাবে হিরণ্যকশিপু, কংস আর এদিকে হচ্ছে রাবণ, এই 3 জনম চরম শত্রু, নারায়ণের চরম শত্রু হয়ে ইয়ে করলো, উদ্ধার হলো। কেউ কিন্তু না না, আমি কিন্তু ওই লজিকটা কিন্তু পেলাম না, কোনটা? যেটা আমি তোমাকে বললাম যে কি চৈত্র মাসের জমি নাকি জমির যদি কোনো জমিতে জল দেওয়া, মানে যত অপরাধ করো হ্যাঁ হরে ওটাই কৃষ্ণ উদ্ধার হরে হয়ে রাম যাবে, যদি বলা হয় তাহলে হ্যাঁ উদ্ধার হয়ে উদ্ধার হয়ে যাবে, এটাই বাস্তব। চলো যাবে। এইটাই হচ্ছে এই ট্রেকে বাবা যা 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 যা। ছবি তোলা কমপ্লিট। ছবিটা তুলে রাখ, যে রাস্তা ব্লক কর দিয়া। এই শোন না শুধু আমাদের ট্রেক প্রায় শেষের পথে, আরও 1-1.5 ঘন্টা হাঁটা আছে। তো এখানে দারুণ একটা ভ্যালি দেখলাম। এই আমাদের সঙ্গে আছে একদম ভ্যালির থেকে একদম। তোমার তাহলে অমরনাথ গেলে তুমি অমর হয়ে যাবে। হ্যাঁ অনেক কষ্ট করে আমরা আবার সবাই মিলে ফিরে যাচ্ছি খাতি গ্রাম। আমাদের এত সুন্দর অভিজ্ঞতা এখন তো বলে বোঝানো যাবে না আপনাদের। ধীরে ধীরে আমরা আপনাদের সমস্ত কিছু এখানকার বলবো, কিভাবে আসবেন, কোথায় যাবেন, কি খাবেন, কার সাথে যাবেন। আমাদের যে পোর্টার আছে অসাধারণ, আপনারা একবার চলে আসুন এখানে সবাই মিলে ঘুরতে, যে এত ভালো লাগবে আপনারা কল্পনা করতে পারবেন না। একটু রেস্ট করবো, এই যে পিডব্লিউডির রেস্টের জায়গা আছে, পাশ দিয়ে পিন্ডারি নদী বা পাশ দিয়ে ল্যান্ডস্কেপ খুব সুন্দর। হ্যাঁ বৃষ্টি হচ্ছে খুব এখানে, আমরা যেখানে বসলাম একটু আগে দারুণ বৃষ্টি হচ্ছে, পাহাড়ে বৃষ্টি মানে খুব বিপদ, খুব বিপদ। আমি জানছি মেঘের ভাব দেখে বলতে বৃষ্টি হবে।
এই বৃষ্টির জল ধরো, ধরে চা বানাও। हो गया हो गया আপনারা দেখছেন চা বানানোর জন্য সোলার বোতলে জল ভরছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। এখন আমরা এখানে বৃষ্টির জন্য বেরোতে পারছি না, জানি না কখন বৃষ্টি শেষ হবে। আপনারা দেখতে থাকুন। আর প্রথম দিন আমাদের একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে এটা পিন্ডারি নদী, অলকানন্দা না। এটা অলকানন্দা আরও নিচে গিয়ে অলকানন্দা নাম নিয়ে ঘুরছে, এটা পিন্ডারি নদী। এর জন্য আমরা দুঃখিত। আপনারা আমরা যে আজকে শেষ দিন, আপনার তার 1.5 কিলোমিটার পথ মাত্র আছে। যে ব্রিজ দিয়ে আমরা এসেছিলাম, একটা কাঠের ব্রিজ, সেটা পুরো নদীর মধ্যে ভেঙে পড়েছে। একটা লোহার ব্রিজ আছে, সেখান দিয়ে আমাদের খাটি গ্রামে পৌঁছাতে হবে। সৌরভ এখন চায়ের বন্দোবস্ত করার জন্য ব্যস্ত। বৃষ্টির জলে হয়ে গেছে। হ্যাঁ, এরকম বৃষ্টিতে সচরাচর হয় না। পাহাড়ে বেড়াতে এসে আমাদের এটাও একটা নতুন অভিজ্ঞতা। 13 বছর ধরে আমাদের এই প্রোগ্রাম চলছে। তার মধ্যে আমরা এখন বর্তমানে 2 জন আছি যারা 13টা প্রোগ্রামটি করেছি। বাকি কয়েকজন 1টা 2টো বাদ দিয়ে 11টা 10টা এরকমভাবে করেছি। আর কমিটি আজকে আমাদের এখানে নেই, তারা বিভিন্ন কারণে আসতে পারেনি। তাদের মধ্যে আমাদের খুঁজে ভাই ভরত কান্ডার, সে এর মধ্যে ওম পর্বত আদি কৈলাস করে গেছে। গতু শাহ ছিল সেখানে, গোবিন্দ শাহ ছিল। আমরা আগামী দিনের যাত্রা হবে আমাদের ধারচুলা, সেখান থেকে আমরা আদি কৈলাস ওম পর্বত দেখে আবার আমাদের নিচের ব্যাগ ধারচুলাতে, সেখান থেকে আমরা ধীরে ধীরে কাঠগুদামে পৌঁছাবো। এবং 18 তারিখে আমাদের বাঘ এক্সপ্রেস চায়ের সরঞ্জাম। প্রবল বৃষ্টি হচ্ছে, তার ভিতরে আমি ছবি তুলছি ক্যামেরা ভিজিয়ে। একদিনের বৃষ্টিতে পিন্ডারির চেহারা পাল্টে যাবে। একদম একদম একদম। এখন যত দিন যাবে পিন্ডারি নদীর গতি তত বাড়তে থাকবে। আমরা সঠিক সময়ে চলে এসেছি। জলের ভিতরে আরো বৃষ্টি পড়ছে প্রবল দেবে, আর আমরা হাঁটছি এই নদীর কি অবস্থা, কি রে পেন্ডারি নদী। এই যে পেন্ডারি নদী বয়ে চলেছে অবিরাম। আমরা নামছি, আর আমাদের 2 কিলোমিটার আছে খুব বেশি হলে। আমরা যাওয়ার দিন এই ব্রিজের উপর দিয়ে যাইনি, আমরা অন্য জায়গাতে গেছিলাম। ঠিক আছে, আবার নামার সময় একটা ভিডিও করে শেষ করে দেবো পিন্ডারি গ্লেসিয়ারের ট্রেক। আমাদের প্রায় শেষের দিকে আমাদের এত বৃষ্টি হচ্ছে। আমরা যাওয়ার দিন একটু শর্টকাটে মেরেছিলাম। এটা যে এখান থেকে পারমিশন সব এখান থেকে চেক হয়, এটা অফিস এটা। আচ্ছা, আর তুলতে পারছি না। আমাদের আজকের পিন্ডারি গ্লেসিয়ারের সমাপ্ত, চলে এসেছি আমরা। এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের এটা এই যে আমাদের লাস্ট। লেবার পক্ষে ক্ষতিকর, কিডনির পক্ষে ক্ষতিকর। 3 থেকে 4 লিটার আমরা পুরো ভিজা, পুরো ভিজা। আর তুলতে পারছি না। আমাদের ট্রেক শেষ, সেই আনন্দে আমাদের এটা সেলিব্রেশন হবে আজকে। পিন্ডারি গ্লেসিয়ার ট্রেক করে চলে আসার পর রাত্রে আমাদের হোটেলে বসে আছি। হোটেলের থেকে পাশে একটা কটা ভাইয়ের সাথে আলাপ হলে, ওরা হচ্ছে নেপালি, এখানে কাজ করতে এসছে। ওদের ওখানে বসে গল্প করছি, চা খাচ্ছি।
Tuh kan, i, esa gumba. Ina esa udah esa.